আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মাল্লাম ইয়াশকুরিন্না সাফা ইয়াশকুরুলিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন না। আমরাই আমরা সাধারণ মানুষ, কোনো সরকারের পক্ষে বিপক্ষে বলবো না। আমরা বলবো সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কথা। যেটা বুঝি, আমার যেটা মনে হয় যে দ্রব্যমূল্যের দাম এক সময় আকাশচুম্বী ছিল, এটা বলতেই হবে। যে এক সময় বাড়তে বাড়তে অনেক অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল, যার দরুন যারা মধ্যবিত্ত তারা বাজার করতে এসেও অনেক কষ্টে তাদের জীবনযাপন করতে হয়েছে। তারা যারা অনেক মধ্যবিত্ত, একেবারে গরিব, যাদের খাবার খাওয়ার ক্ষমতা নাই, তাদের কথা অনেক কিছু শুনেছি যে তারা নাকি মানে বেশি পরিমাণে শাকসবজি কিনতো। আলু আলুর দামও বেশি, শাকসবজি বা মিলায় ঝিলায় খুচরা মাছ কিনে এই মাছের টুকরা দিয়ে তারা খেত। আবারও বাজারে এক সময় দেখলাম যে মাছের পানিও নাকি 1200 টাকা কেজি ছিল। তো এটা আল্লাহ তাআলা ভালো জানেন যে আসলে মাছের পানি 1200 টাকা কেজি ছিল নাকি কী ছিল, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এটা খবরের যেটাতে দেখলাম। তবে আল্লাহ তাআলার রহমত যে গত রমজানে আমার একটা জিনিস খেয়াল পড়ে যে এক মধ্যবিত্ত বাবা, যে সম্ভবত চাকরি করে তার জীবনযাপন অতিবাহিত করত, উনি দেখলাম যে বাজারে আসার পরে তার মানে চোখ দিয়ে মনে হয় অঝোর ধারায় পানি পড়ে যায়। এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছিল, এবং কি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলেছিলাম যে আল্লাহ, তুমি তো আমাদেরকে অনেক ভালো রাখছো, কিন্তু এই মানুষগুলো এই এই মানুষগুলো যে খেতেও পারছে না, খাওয়ার কষ্টে ভুগতেছে, এটা একেবারে অমানবিক বিষয়। যেটা মানে একেবারে মানে বলতে গেলে খুবই কান্না চলে আসে যে আল্লাহ তাআলা কেন এই মানুষদেরকে এত কষ্ট দেন। ওনারা তো কোনো কিছু করেন নাই। তো গত বৎসরের তুলনায় আল্লাহর রহমত যে এইবার মানুষ রোজাটা অনেক সুন্দর স্বস্তিদায়ক পরিস্থিতিতে, সব কিছুই দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল। মানুষ বাজার করে কেনাকাটা করে আনন্দের সহিত জীবনযাপন করতেছে। যেটা গত বছর এরকমও শুনেছি যে ছোট থেকে বড় সব ধরনের ক্রেতারাই তেল নিয়ে, বিশেষ করে সয়াবিন তেল, মানুষ তো দুশ্চিন্তায় পড়ে যেত। টিসিবির ট্রাকে মানুষ সিরিয়াল ধরে থাকতো, তারপরও সারাদিন পর একটা এক বোতল পানি তেলও পেতো না। বা অনেক যারা সাধারণত বাজার করে খায়, তারাও যদি কোনো দোকানে দেখতো তাহলে বললে রাখতো যে ভাই আমার জন্য একটা 5 লিটারের বোতল বা 1 লিটার একটা বোতল রেখে দিয়েন। আর অনেক হিসেব নিকেশ করে মানুষ একেবারে তেল যতটুকু সম্ভব কমায় দিয়ে বা চর্বি কিনে মানুষ ব্যবহার করতো। তো এমন সময়ও মানুষদেরকে অতিবাহিত করতে হয়েছে। অতএব যারা এই সমস্ত কারসাজির সাথে জড়িত, তারা আপনার দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এরকম কাজ করবেন না। আর যদি এরকম করেন তাহলে এমন পরিণতির জন্য অপেক্ষা করেন। মনে কিছু করবেন না যে আপনি পার পেয়ে যাবেন, আপনি কোটিপতি হয়ে যায় একেবারে সুখী হয়ে যাবেন। আপনি দেখেন অনেক দেখা যায়, অনেক হাসপাতালেই দেখা যায় যে অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় লোক, অথচ তার ওয়াইফের কিডনি নাই, তার কিডনি সমস্যা, এই সমস্যা। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য দয়া করে মানুষের ভোগান্তির কারণ হবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।